এসআইআর নিয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আর কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। They accepted SIR. তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না। সরকারি আধিকারিক এবং নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের টানা ধমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর কি বললেন তিনি দেখুন। লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে। সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কি উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, দেখাবো। যে বিজেপি এত লম্পচম্প করে এসআইআর চাই, 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, এই যে সাউথ ইন্ডিয়ান মুভির মতো কদিন ধরে এদের নাটক আমরা দেখছিলাম, আজকে হঠাৎ করে এত নার্ভাস লাগছে কেন বিজেপিকে? পরপর প্রেস কনফারেন্স, পরপর দুশ্চিন্তা, এগুলো কেন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে? তা আসলে তাহলে কি বিজেপি বুঝতে পারছে সেলফ গোল করে ফেলেছে কোথাও এসআইআর করতে গিয়ে? দেখুন, কয়েকটা সিম্পল কথা। আমরা এনআরসি যে এসআইআর এর মধ্যে দিয়ে যে এনআরসি হচ্ছে সেই অভিযোগটা যেমন করেছিলাম, সেটাকে সত্যি প্রমাণ বিজেপি করছে। কারণ এসআইআর এর কথা যতবার বলা হচ্ছে, বিজেপি বলছে হিন্দুদের জন্য সিএ আছে। আরে সিএ তো দরকার, এনআরসি করে নাম বাদ গেলে তখন সিএ এর গল্প আসছিল। এসআইআর এর ক্ষেত্রে সিএ এর কথা কেন বলছেন তারা? এই শুভেন্দু অধিকারী এরা বাংলার নির্বাচন প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রকম কথা এতদিন বলছে, অথচ এরা এই উত্তরটা দিচ্ছে না যে নিজেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে বলতে ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। একই মডেল 25টা জায়গায় ভোট দিয়েছে, শুধু ভোটার তালিকায় নাম নেই। যারা গোটা মহারাষ্ট্রের ইলেকশনটা রিগ করেছে, গোটা হরিয়ানার ইলেকশনটাকে লুট করেছে, লোকসভাতে হেরে যাওয়ার পর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 4.5 বছরে 50 লক্ষ ভোটার বাড়ার পর 6 মাসে আরো 50 লক্ষ লোক ঢুকিয়েছে, তখন কোথায় ছিল এই নির্বাচন কমিশন? বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনিউমারেশন ফর্ম বিলি। অভিযোগ উঠল কালনার কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, ঠিক কি অভিযোগ উঠেছে? দেখো, যেটা অভিযোগ উঠেছে কাল্লা 2 নম্বর ব্লকের 172 নম্বর বুথ, সেই বুথে গতকাল সন্ধ্যা রাতের বেলায় দেখা যায় এখানকার যে বিএলও, তিনি তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছেন এবং তিনি বিএলও রয়েছেন, তার বাড়ির পাশে সেখানে বসে সেখানে ফর্ম বিলির কাজ করছে। এটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় এবং দেখা যায় যে সাধারণ মানুষও সেখানে লম্বা লাইন দিয়েছে ফর্ম নেওয়ার জন্য। যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই
ফর্ম নেওয়ার জন্য। এবং যেটা বিজেপির অভিযোগ, যে এই তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে প্রথমে দেয়া হচ্ছিল, তারপরে কিন্তু তারা প্রতিবাদ করায় বাড়ির পাশে চলে আসে এবং সেখানেও প্রতিবাদ করাতে শেষ পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে চলে যায় বিএলও। কিন্তু তাদের যেটা অভিযোগ, যে বিজেপির যে বুথ সভাপতি রয়েছে তিনি প্রথমে একটা করে কুপন দিচ্ছিল, সেই কুপন নিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল এবং তারপরেই ফর্ম দেওয়া হচ্ছিল। এখানেই প্রশ্ন উঠছে যে বাড়ি বাড়ি বিএলওর যাওয়ার কথা, সেখানে কেন তিনি একেবারে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এইভাবে ফর্ম দিচ্ছিল। যদিও বিএলও তিনি বলছেন যে তিনি সেখানে বসে কাজ করছিলেন, অর্থাৎ ফর্মগুলো গোছানোর কাজ করছিলেন, কাউকে দেয়নি। তবে তৃণমূলের বুথ সভাপতি স্পষ্ট জানিয়েছেন যে মানুষের সুবিধার জন্য এই ধরনের কাজ হচ্ছিল। তিনি প্রথমে একটা কুপন দিচ্ছিলেন এবং সেখান থেকে ফর্ম দেওয়া হচ্ছিল এবং সেই ফর্ম পরবর্তীকালে বাড়ি থেকে আনা হবে। অর্থাৎ ফর্ম যে সেখানে দেওয়া হচ্ছিল বা সেখানে বসেছিল সেটা কিন্তু স্পষ্ট। মহকুমা শাসক জানিয়েছে এই ঘটনা জানার পরেই একেবারে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে বিএলওকে যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে এবং আর যদি অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ রানা। কালনায় যে ঘটনা ঘটেছে, কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথ, সেখানে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলও, এমনটাই অভিযোগ উঠেছে।